আমাদের আজকের যে দাবিগুলো আমরা জানিয়েছি, আমরা সম্মানিত সাংবাদিক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা বিভিন্ন ভাষায় এবং বাংলাদেশ সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এর মধ্যে আমাদের সবচেয়ে বড় কয়েকটা দাবি আছে। এক নম্বর হলো, বাংলাদেশ বিগত সরকার পাসপোর্টের মধ্যে ইসরায়েলকে আবার যুক্ত করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব রাষ্ট্রে পাসপোর্ট দিয়ে যাওয়ার সুবিধা ছিল ইসরায়েল ব্যতীত। ওটা যাতে আবার পুনর্বহাল করে, এটা আমাদের এক নম্বর দাবি। 2 নম্বর, অনত বিলম্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যাতে ঘোষণা করেন এবং ইসরায়েলকে প্রতিহত করার জন্য এবং ফিলিস্তিনকে পুনর্বাসনের জন্য যাতে তিনি উদ্যোগ নেন, এটা আমাদের এই তৌহিদি জনতার দাবি। 3 নম্বর, এদেশে যে ক্ষমতায় আসবে তাদের নির্বাচনী প্রথম ইশতেহার থাকতে হবে, যে কোনো সময় ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, ইসরায়েল নামীয় কালো দেশকে ধ্বংস করে তাদেরকে আবার উচ্ছেদ করার জন্য তারা দখলদার, এই দখলদারদেরকে বের করে ইসলামী রাষ্ট্র আবার পুনর্গঠনের জন্য তারা সহযোগিতা করবে বলে নির্বাচনী ইশতেহারে থাকতে হবে। 4 নম্বরে, এই ইসরায়েলি পণ্য, যে পণ্যের মাধ্যমে আমরাও ব্যবহার করি, ব্যবসায়ীরাও বিক্রি করে, এই লাভের মাধ্যমে তারা আমাদের মুসলমান ভাইদের বুকে বুলেট মারে, তারা আমাদের মুসলিম অধ্যুষিত দেশকে ধ্বংস করেছে। এই জন্য ফিলিস্তিনের যে পণ্যগুলো নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পারছি, সেগুলা বিভিন্নভাবে দেখানো হচ্ছে মিডিয়াতে। যদি কোনো পণ্য কোম্পানি মনে করেন যে আপনারা এটা ফিলিস্তিনের নয়, তাহলে আপনি বর্তমান ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, আপনি প্রমাণ করার চেষ্টা করেন যে এটা ফিলিস্তিনে, এটা ইয়া পায় না। আমরা যেগুলো পেয়েছি এগুলো লিস্টে আমরা পৌঁছাবো এবং প্রত্যেকটা ব্যবসায়ী আর দোকানে তাদের কোনো পণ্য রাখতে পারবে না। এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু কথা রাখবেন আমাদের কাটলিপাড়া হুজুরের, মরহুম কাটলিপাড়া হুজুরের সম্মানিত সাহেব যারা কাটলিপাড়া মাদ্রাসা মহতামিম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দোয়া করবেন হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব। আর আজকে আসরের পরে লাকসাম একটা বিক্ষোভ মিছিল আছে মডেল মসজিদের সামনে।